সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমরাও কিন্তু তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরাও কিন্তু খুব ভালো আছি। নতুন একটি দিনে নতুন একটি সকালে আমি পিঙ্কু আরও একটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে সোমবার আর ঘড়িতে এখন বাজে 6টা। এখন থেকেই তোমাদের নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো, আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো, তাহলে সেটি আমি পরে শুধরে নেওয়ার চেষ্টা করব। আজ তো ঘুম থেকে উঠতে আমার অনেকটা লেট হয়ে গেছে, জানো তো। কালকে যেহেতু শুয়েছিলাম কাজগুলো কমপ্লিট করে প্রায় 12টা, এবার 12টায় শুয়েছি, জানো তো। ঘুম আসেনি, ঘুমোতে ঘুমোতে 1টা বেজে গেছে। মানে উটকো টাইমে একটা শুয়েছি তো, মানে ঘুমিয়ে আসেনি, জানো তো। যেমন অন্যদিন যেমন শুলেই ঘুমিয়ে পড়ি, আর কালকে একদম ঘুম আসেনি। ওই জন্য ঘুমাতে ঘুমাতে প্রায় 1টা মনে হয় বেজে গিয়েছিলো। তখন 1:45 দেখলাম, তখনও দেখলাম আমি জেগে আছি। ফোনে দেখলাম 1:45 বাজে। আর তারপর তো কখন ঘুমিয়েছি, ঘড়িতে অ্যালার্ম দিয়েছিলাম 5টায়। ঘড়ি কিন্তু টাইম মতোই 5টায় অ্যালার্ম হয়তো বেজেছিল, আমি বলতে পারছি না বেজেছিল কি, কিন্তু আমি শুনতে পাইনি, আমি জানি না। কিন্তু যখন ঘুমটা ভাঙলো না, তখন দেখছি যে মানে 6:45 আমি কিন্তু বুঝতে পারিনি। ঘড়িতে আমি প্রথমের সংখ্যাটা দেখিনি যে 5:45 এরকম দেখিনি, আমি দেখছি যে 4:45 দেখছি। মানে আমি ভাবছি যে এখনও তো 5টা বাজেনি, তাহলে আরেকটু শুই, 5টায় উঠবো, মানে এরকমই ভেবেছি, জানো তো। কিন্তু তখন যে ঘড়িতে মানে 5:45 বেজে গেছে, আমি কিন্তু সেটা ধ্যানই দিতে পারিনি। তারপর যখন হঠাৎ করে যখন আমাদের ঘরের ঘড়িটাতে দেখছি, তখন দেখে আমি একবারে মানে কি বলবো আর, চমকে গেছি একবারে। ছুটে মানে খাট থেকে নামছি, এরকম হচ্ছে ব্যাপার, জানো তো। মানে ঘুমিয়ে পড়েছিলাম আর বুঝতে পারিনি কখন অ্যালার্মটা বেজেছে। আর তোমাদের দাদাভাই যেহেতু আজকে 8টার ট্রেনে কাজে যাবে, সেহেতু তো আমাকে একটু সকাল সকাল উঠতেই হবে, কিন্তু উঠতে তো আর পারিনি, অনেকটা লেট হয়ে গিয়েছিলো। আর তারপর দিদিভাই উঠোন ফুটনগুলো ঝাঁট দিয়ে দিয়েছিলো বলে আমার একটু সুবিধা হয়েছিল। আর এদিকে আমি গা কাপড়টা ধুয়ে নিয়ে আর দড়ে ঘরে জল দিয়ে আর ভাত চাপিয়ে দিয়েছি। এটা তো আমার নিত্যদিনের ফার্স্ট রুটিন হচ্ছে, রান্নাঘরে এসে প্রথমে আমার ভাত চাপানোটাই হচ্ছে নিত্যদিনের রুটিন। মানে ভাতটা আগে চাপিয়ে দেবো, দিয়ে তারপর ডালটাও বসিয়ে দেবো, জানো তো। ডালটাও ধুয়ে নিচ্ছি, ডালটাও সিদ্ধ চাপিয়ে দেবো। ততক্ষণ এইগুলো সিদ্ধ হতে হতে আমি তখন সবজিগুলো আস্তে আস্তে করে কাটতে থাকবো। আর কালকে যে সন্ধেবেলা চা খাওয়া হয়েছিল, সেই সব কাপ সব বেসিনেই পড়ে আছে। কালকে সন্ধ্যে থেকে না কিছুই ধোয়া হয়নি, জানো তো। কালকে যেহেতু কাজটা ছিল, কাজে বসেছিলাম, সন্ধ্যের দিকে তো ছেলেকে পড়াতে বসিয়েছিলাম, আর তারপর আর মানে ওগুলো ধোয়া হয়নি। আর ওদিকে তো তোমার দাদাভাইকে ভাত দিয়ে দিয়েছি। আজকে রান্না হয়েছিল, ভাত হয়েছিল, ঝিঙে আলুর তরকারি হয়েছিল, মুসুর ডাল করেছিলাম, আর আলু ভাজা করেছিলাম। আর কিছুই হয়নি, জানো তো। তোমার দাদাভাই যেহেতু তাড়াহুড়ো করে বেরোবে বলছে, এবার আর কিছু করতে পারিনি। আর তোমার দাদাভাইকে তো মানে কি বলবো আর, এত তাড়াহুড়ো করে রুটিটা করেছি, তখন তোমার দাদাভাই খেতে বসে গেছে, তখন আমি আটা মাখছি, তাড়াহুড়ো করে রুটি করে দিলাম। ও দাঁড়িয়ে থাকলো, মানে টিফিনে ভরে দিলাম রুটিগুলো, ও তাড়াতাড়ি করে নিয়েই বেরিয়ে গেল। আর এটা হচ্ছে ছেলের জন্য রুটি করছি। ছেলে যেহেতু টিফিনে আজকে ওই রুটি আলু ভাজা আর ওকে সস দেবো, ওই জন্য রুটিটাই করে নিলাম। রোজ দিন কী টিফিন দেবো আমার ভেবে চিন্তা করতে পারছি না, জানো তো। রোজ দিন মানে কি আলাদা আলাদা টিফিন দেবো, পাস্তা, চাউমিন, রুটি এইসবই আছে, পরোটা, এইসবই টিফিনে দিই। আজকে ভাবলাম যে পাস্তা তো আগের দিন দিয়েছিলাম, আজকে তাহলে রুটি আর আলু ভাজাই দেবো সস দিয়ে, ওই জন্য আজকে ওইটাই আমি দিলাম। তোমার দাদাভাইয়ের টিফিনটা গুছিয়ে দিলাম। আর সন্ধেবেলার জন্য দুটো মুড়ি আর মুরগি দিয়ে দিয়েছি টিফিনে, জানো তো। সন্ধেবেলার দিকে নাহলে সেই খিদে পেয়ে যায়, তো আসতে অনেকটা লেট হয়। তবু ট্রেনে বসে বসে যেদিন ট্রেন ফাঁকা থাকে বসতে পায় সেদিন খেয়ে নেয়, আর যেদিন না বসতে জায়গা পায় সেদিন তো আর খাওয়াই হয় না। আর আমি এদিকে রুটিটা হয়ে যেতে এইখানটা আমি আগে পরিষ্কার করে নিচ্ছি, জানো তো। মানে গ্যাসের এখানটা নোংরা হয়ে থাকলে না দেখতেও একটা কেমন বাজে লাগে। আমি তাড়াতাড়ি করে আগে এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই, তারপর ছেলের টিফিনটা ভরে দেবো। নোংরা থাকলে একটা দেখতেও কেমন লাগে। আর এরকম তো আমি দুটো কাগজ কেটে নিয়েছি, এগুলো হচ্ছে ওর বাবার বিলের কাগজ, জানো তো।
দাস এন্টারপ্রাইজ লেখা আছে। ওই কাগজগুলো ওর এখন আর ইউজ হয় না বলে ওইগুলো কেটে কেটে এই এগরোল ফেগরোল হলে এই কাগজগুলো ইউজ করি। আর সোনা তো জিজ্ঞাসা করছে, মা আজকে কী টিফিন দিয়েছো? আমি বললাম যে রুটি, আলু ভাজা আর সস। বলছে তোমার কি রোজ দিন একই টিফিন? নয় পাস্তা নয় রুটি, নয় পাস্তা নয় রুটি, তুমি কি অন্য কিছু দিতে পারো না টিফিনে? আমি বলছি কেন, তুমি কী নিয়ে যাবে? এগরোল নিয়ে যাবে? বলছে হ্যাঁ এগরোল নিয়ে যাবো। আমি ঠিক আছে কালকে তাহলে করে দেবো, আজকে তো ঘরে ডিম ছিল না, ডিম আনাও হয়নি। আর সকালবেলা না দোকান যেতে হলে তো আমাকেই যেতে হবে, আর দোকান যাওয়ার না একদম টাইম ছিল না জানো তো, যেহেতু রান্না চাপাতে আমি অনেকটা লেট করেছি, ওই জন্য যে দোকান থেকে যে ডিমটা আনবো সেইটুকু টাইমও আমার ছিল না, আর হ্যাঁ ওই জন্য হলোও না। আর এদিকে তো এইগুলো টিফিনে ভরে দিয়ে, আর ছেলে তো উঠেই ওর মানে চান করার টাইম হয়ে যায়, ও তো উঠে দেরিতে, আমি ওই জন্য একটু গরম জল চাপিয়ে দিলাম, যেহেতু সকালের দিকের ওয়েদারটা একটু মানে নরম নরম মতো হচ্ছে, ঠান্ডা জলটা গায়ে দিলে ঠান্ডা লাগবে, ওই জন্য একটু গরম জল করিয়ে দিলাম, গরম জলে চান করবে বলে। আর এদিকে যতক্ষণ চান করতে গেছে আমি ততক্ষণ এদিকে মানে বাসনগুলো মানে ধুয়ে নিচ্ছি, যে কটা বাসন মানে ধুয়ে এগোনো যায় এটাই ভালো। ওই জন্য আমি 2-4টে বাসন ধুয়ে নিলাম, কিছু বাসন ধুয়ে নিয়েছিলাম আর কিছু বাসন ধোয়া হয়নি, মানে ছেলেকে স্কুল পাঠিয়ে তারপর আমি ধুয়েছিলাম। ধুয়ে তারপরে তো আমি এদিকে দাঁতটা মাজা হয়নি, সকালবেলা দাঁতটা মাজা হয় না জানো তো, মানে মুখটা এমনি দাঁতটা রোগড়ে মুখটা ধুয়ে নিই, কিন্তু দাঁতটা মাজা হয় না, দাঁতটা একটু বেলাতেই মাজা হয়। ছেলে যেহেতু স্নান করে চলে এসছে, বললাম যে না এবার দাঁতটা আমি মেজে তারপর একেবারে ভাত বাড়বো। মানে সকালে তো আমরা ভাতই খাই, মানে ছেলে ভাত খাই বলে আমিও ভাতটাই খেয়ে নিই, আমার জন্য দুপুরে আর ভাত রাখি না জানো তো, একেবারে মানে ভাত খেয়ে হাঁড়ি বার করে ফেলি, মেজে ফেলি। আর খেয়ে দিয়ে তো ছেলে রেডি হয়ে গেছে, এই যে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, মানে ওর দাঁড়াতে হচ্ছে বিরক্ত জানো তো, মানে ও 2 মিনিটও দাঁড়াবে না, মানে ওর রেডি হওয়া মানেই মানে বাস কখন আসবে বাস কখন আসবে করে পাগল করে দেবে একদম, মানে দাঁড়াবার ইচ্ছা ওর একদমই নেই। আর সোনা চলে যাওয়ার পরে তো আমি বাসনগুলো সব ধুয়ে আর দিয়েছিলাম এইখানে উপর করে, মানে সবই ধোয়া হয়ে গেছিলো, প্রেসার কুকার সব মেজেছিলাম আজকে। আর তারপরেই তো এই যে আমার কাজ নিতে এসছে, কাজগুলো যেহেতু কালকে রাত্রি 12টা পর্যন্ত করেছি, আর এসছে সকালবেলা ছেলে চলে যাওয়ার পরেই তারপরে কাজ নিতে এসছে, আর একটা নয় এতে তাতাল পড়েনি রাত্রিরে, তো মানে বুঝতে পারিনি কোনটাতে পড়েনি, আবার সেইগুলো ওই জন্য বেছে বেছে মানে ও ভোর ছিল আর যে কটায় বাকি ছিল সে কটা আলাদা রাখলো, আমি আবার ওইগুলোতে বসে তাতাল করে দিলাম। এবার আমি ওকে বলছি যে তোমার জন্য আমার রাত্রিরে ঘুম হয়নি জানো তো, আমার 12টা পর্যন্ত কাজ করতে হয়েছে। বলছে তোমার জন্য কোনো অসুবিধা থাকে তুমি তো আমায় বলবে, তুমি বলোনি কেন, তাহলে আমি একটু কাজটা দেরি করে নিতাম, তুমি তাহলে সকালবেলা তাহলে কাজটা দিতে। আর দেখতে পাচ্ছ আমি এখানটা গুছাতে গুছাতে আমি কিন্তু প্রেসক্রিপশানটা খুঁজে পেয়েছি, যেদিন ছেলের শরীর খারাপ হয়েছিল সেদিন কিন্তু আমি প্রেসক্রিপশানটা মানে গরু খোঁজার মতো খুঁজেছি জানো তো, মানে প্রেসক্রিপশান আর খুঁজে পাইনি কোথায় প্রেসক্রিপশান রেখেছি, কিন্তু প্রেসক্রিপশানটা ঠিক জায়গাতেই রয়েছে, মানে ওই যে ওষুধের বাস্কটা তার নিচেই রেখেছিলাম, আর আমি খুঁজে খুঁজে মরে গেলাম, খুঁজে তো পেলাম না, যে ডাক্তারবাবুকে ফোন করব মানে সেইটুকু এটাও আমি করতে পারিনি, যে কটা থেকে বসে, আমার কাছে নাম্বারটা ফোনে সেভ করা ছিল বলে আমি ডাক্তারবাবুকে ফোনটা করেছিলাম। আর আজকে অবশেষে মানে প্রেসক্রিপশানটা খুঁজে পেলাম, এবার জায়গা মতো ঠিক জায়গায় রাখতে হবে, মানে প্রেসক্রিপশানটা থাকে হচ্ছে বিছানার তলাতে, আর আগের বারে বার করেছিলাম আর ওইখানে গুছিয়ে রেখে দিয়েছি, মানে যত্ন করে রেখেছি, এত যত্ন করেছি মানে যত্নে কি আর বলবো, সে আর খুঁজে আর দরকারে খুঁজে পাইনি, মানে অসময়ে পাচ্ছি। আর তোমার দাদাভাই এই ঘড়িটা না মানে ও পরে যায়, মানে ঘড়ি পরতে ও খুব পছন্দ করে জানো তো, আর ওই বেলটা কিরম খুলে গেছে, ওই কি একটা ক্লিপ আটকানো থাকে সেইটা খুলে গেছে, সেদিনে বললো ট্রেনে পড়ে গিয়েছিলো হাত থেকে, আমি ভাগ্যিস কুড়িয়ে পেয়েছিলাম, নাহলে কোথাও এখানে ওখানে পড়ে গেলে আর জিনিসটা আর কিন্তু খুঁজেই পেতে না তুমি। আর তোমাদের সাথে তো কথা বলতে বলতে এই দেখো আমার জায়গাগুলো কিন্তু মানে পরিষ্কার করে নিচ্ছি জানো তো, এত অগোছালো হয়ে যায়, দুদিন এর না পরিষ্কার করলে আমি বেশি নোংরাটা করি, একটা দুটো বই বার করি আর করি, আমি তো বই গুছাই এদিক ওদিক করা হয়ে যায়, মানে দুদিন অন্তর অন্তর না পরিষ্কার করলে না পুরো এখানটা অগোছালো হয়ে যায়। আর এদিকে ছেলের গাড়িগুলো তো তোলা আছে সব উপরে আলমারির উপরে, আর আমি এখানে 2খানা গাড়ি ও নিয়ে মাঝে মাঝে খেলে বলে আমি ওগুলো আর তুলিনি, এখানটাতেই গুছিয়ে রেখে দিলাম।
আর সোনা স্কুলে যে প্রজেক্টগুলো করতে এসেছিল সেইগুলো তো মানে ফেরত দিয়ে দিয়েছে, আর একটার এখনও ফেরত দেয়নি, দেবে কি জানি না। এগুলো ফেরত দিয়ে দিয়েছিল বলে আমি ওই জন্য ওগুলোকে ওই ফাইলটা চ্যানেল ফাইলটার মধ্যে ভরে রেখে দিলাম সব কটাকে। আর যেগুলো বাড়তি বই, এই বইগুলো এখন লাগবে না, সেইগুলো এই ড্রয়ারে ভরে রেখে দিচ্ছি। মানে ওখানে থাকলে সেই ঝোড় দেখাচ্ছে, ওই জন্য এর ভেতরে ভরে রেখে দিই। এর মধ্যেও বাড়তি বইগুলো না এর মধ্যেই ভরে রেখে দিয়েছি। আরও যেগুলো মানে বই আছে সেগুলোকে তো একটা বড় ব্যাগের মধ্যে ভরে মানে মায়ের ঘরের খাটের তলায় রেখে দিয়েছি। আর এগুলো যেগুলো আগের বছরের বইগুলো আগের ক্লাসে, সেইগুলো আমি এর ভেতরেই ভরে দিলাম। আর সানগ্লাসগুলো তো ড্রয়ারের মধ্যে রাখলাম, এইখানটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। মানে এগুলো আর কিছু নামিয়ে আজকে পরিষ্কার করব না, এইখানটা একটু মুছে নিচ্ছি, কারণ এই তো দুদিন আগে ওইখানটা পরিষ্কার করলাম, ওই জন্য আরও দুদিন যাক, তারপর ওখানটা থেকে পরিষ্কার করব নামিয়ে। আর এখন একটু চিরুনিগুলো সরিয়ে এখানটা একটু পরিষ্কার করে নিলাম। দেখো আমার আলমারির ফাইনাল লুকটা দেখো, পরিষ্কার করলে কত সুন্দরই না দেখতে লাগে, তাই না বলো? আর অগোছালো করতে মিনিট দুয়েকও লাগে না, কিন্তু পরিষ্কার করতে কতটা টাইম লাগে বলো? আর অগোছালো করতে মানে মিনিট দুয়েক তো অনেক মানে বেশি বলে ফেলছি, মানে 1 সেকেন্ডও লাগে না নোংরা করতে। এটা ওটা নিতে গিয়েই ব্যাস কতক্ষণ ওটা পরিষ্কার থাকবে বলো? মানে কিছুক্ষণ পরিষ্কার থাকবে, তারপর যাকে তাই। আমি তো ওইগুলো সব পরিষ্কার করে বইগুলো গুছিয়ে আর এদিকে আমি জানলাটা মুছতে চলে এসেছিলাম, জানো তো। জানলার দেখছি উপরগুলো পর্যন্ত সেই ধুলো আর ঝুল পড়ে গেছে, আর ওই জন্য এগুলো মুছে আর পরিষ্কার করে নিচ্ছি। মানে সব একদিনে আমি করতে চাই না, জানো তো। যেমন ওই আলমারির উপরে যে গাড়ি ফাড়িগুলো আছে ওইগুলো ভাবলাম অন্য একদিন করব, কেন একদিনে করলে না প্রচণ্ড কষ্ট হয়, মানে চাপাচাপিটা বেশি হয়ে যায়। ওই জন্য মানে একদিকটাই আমি পরিষ্কার করি, জানো তো। সব একবারে করার চেষ্টা করি না, যেহেতু হাঁপিয়ে যাই। মানে আমি একটু নয় বেশি হাঁপিয়ে যাই, জানো তো। একবারে কাজ করতে গেলে না আমার খুব কষ্ট হয়, কেন আমার শরীরটা এমনি ভালো না, আর একবারে কাজ করতে গেলে কষ্ট হয়। জন্য তোমার দাদাভাই বলে যে একবারে করার দরকার নেই, তুমি আস্তে আস্তে করেই কাজ করবে। জানো তো এই জানলাটাতেই না একটু ধুলোটা বেশি পড়ে, কেন বলো তো? এখানে ধূপের মানে গুঁড়োগুলো পড়ে, তো এবার পাখা চলে, তার সাথে ধূপের গুঁড়োগুলো না এদিক ওদিক মানে ছড়িয়ে যায়, ওই জন্য মানে এইটাতে একটু নোংরাটা বেশি হয়, ধুলো পড়ে আবার ধূপের গুঁড়োগুলো। আর এদিকে আমি তো এদিকে আলমারিটাও একটু মুছে নিচ্ছি, যেহেতু প্রায়শই করি, ধুলোটা একটু কমই পড়েছে, কিন্তু তাও একটু মুছে নিলে কি আর পরিষ্কার থাকে। আর এদিকে টিভির জায়গাটাও কিন্তু আমি পরিষ্কার করে নেবো, জানো তো। টিভিটাতেও বেশ ধুলো পড়েছে, আর উপরগুলোতে না ঝুল হয়েছে, মাকড় সাথে ঝুল করেছে। ঝুল করলেই দেখবে নোংরাটা বেশি পড়ে, তাতে নোংরাগুলো আটকে যায়, তো ওই জন্য নোংরাটা বেশিই হয়। ওই জন্য একটু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর উপরে যে গাড়িগুলোতেও না প্রচণ্ড ধুলো পড়েছে, ওইটা আর একদিন পরিষ্কার করবো, আজকে আর করবো না। আজকে একেবারে সব করতে গেলে না অনেকটা চাপাচাপি হয়ে যাবে, ওই জন্য থাক ওইগুলো আর একদিন করবো, তাহলে কষ্টটাও একটু কম হবে আর তাড়াতাড়ি হয়েও যাবে। সেদিন ওইখানটাই শুধু করবো, আর বাদ বাকি কিছু পরিষ্কার করবো না। আর টিভির এখানটা তো করতেই হবে, কেন উপরের নোংরাগুলো তো টিভির এখানটাতেই পড়বে, আর টিভির এখানটা পরিষ্কার করতেই হবে তখন আবার। কাজ করতে করতে তোমাদের সুন্দর সুন্দর কয়েকটা কমেন্টের উত্তর দিই। ব্লগস প্রিয়াঙ্কা বনু বলেছে, চলে আসলাম দিদিভাই, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ গো, এইভাবেই পাশে থেকো। সোনালি এসটি ব্লগের দিদিভাই বলেছে, খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ গো তোমাকেও। এসআর ব্লগস হাবড়া দিদিভাই বলেছে, খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। সঙ্গীতা সাতকাহনের দিদিভাই বলেছে, খুব ভালো ব্লগ, তোমার সাথে থেকে গেলাম। থ্যাংক ইউ সো মাচ গো, এইভাবেই পাশে থেকো আর এইভাবেই ভালোবাসা দিও, তাহলে আমি আমার লক্ষ্যে অবশ্যই আমি পৌঁছাতে পারবো। আর সোনালি সাহার বনু বলেছে, খুব সুন্দর ব্লগ, অনেক ভালোবাসা। আমারও গো, আমার তরফ থেকেও তোমাকে অনেক অনেক ভালোবাসা। এইভাবেই তোমরা আমার পাশে থেকো আর ভালোবাসা দিও, আর তোমাদের থেকে চাওয়ার আর কিছুই নেই আমার।
দেখেছো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মানে মোটামুটি এদিকে পরিষ্কার হয়েই গেছে, জানো তো। কথা বলতে বলতে কাজ করতে করতে তাড়াতাড়ি কাজ হয়ে যাচ্ছে কিন্তু। আর এদিকটা তো আমি পরিষ্কার করে নিয়েছি, টিভির কাজটা পরিষ্কার করে নিয়েছি। আর মেশিনটার উপরে না একটা এরকম কাপড় মানে টুকরো কাপড় ছিল, সেটাকে আমি এর উপরে চাপা দিয়ে রেখে দিয়েছি, কারণ মেশিনটার উপরে খুব ধুলো পড়ে, তো ধুলো নোংরা পড়ে, ওই জন্য এটা চাপা দিয়ে দিলে কি পরিষ্কার থাকে, ওই জন্য এটাকেও মানে পরিষ্কার করে দিলাম। আর আমার সোনার এই ডগিটাকে এর উপরে তুলে দিলাম, যেহেতু ইউজ তো করে না, ও কোনো দিন নিয়ে খেলেও না, কি করব, ওই জন্য এটাকে আমি এখানটায় সাজিয়ে রেখে দিচ্ছি। আর চুবড়িতে একটা আম ছিল আর একটা পেয়ারা ছিল, সেটাও রেখে দিলাম। আর তোমাদের দাদাভাই তো বুটটা কেচেছিলাম হচ্ছে কালকে, সেগুলো তো শুকোয়নি, মানে ভিজেই ছিল, একটুই শুকোয়নি বলতে গেলে। রবিবারে কাচলাম, কিন্তু রবিবারে তো রোদ পড়েনি একটুকু, ওই জন্য শুকনো হয়নি। আর ওই জন্য আজকে আরও একটু রোদে দিয়ে দিলাম। এই দেখো ফাইনাল লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও। মানে হ্যান্ডটা পরিষ্কার করেছি, দেখতে তো খুবই সুন্দর লাগছে। আর এদিকের বাসনগুলো না আমি জায়গা মতো এবার তুলে রেখে দেবো, মানে বাসনের ঝুড়িতে। এখানটা তো জল ঝরানোর জন্য দিই, তারপর তো মানে বাসনের র্যাকে আমি তুলে রেখে দিই। আজকে যেহেতু প্রেশার কুকার কড়া সবই মেরেছিলাম, বাসনগুলো অনেকই হয়ে গেছে, যেহেতু সেই কালকে সন্ধ্যে থেকে বাসনগুলো ছিল। কালকে সন্ধ্যে থেকেও তো বাসনগুলো আমার ধোয়া হয়নি, মানে ধুইনি। সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া করে ছেলেকে পড়তে বসিয়েছিলাম, পড়িয়ে উঠিয়ে তারপর তো আমি কাজে বসেছিলাম। আর ওই জন্য এদিকে বাসনগুলো ধোয়া হয়নি, ওই জন্য আজকে অনেকগুলো বাসন হয়ে গেছে। আর আমার বাসনের জায়গাটা যেহেতু বাইরে থাকে, আমার রান্নাঘরে তো রাখার জায়গা নেই, মানে বাইরেতেই রেখে দিই একটা টুলের উপরে। আর এইখানেই বাসনগুলো সাজিয়ে রেখে দিচ্ছি গুছিয়ে। মানে অনেক বাসন কিন্তু আমি তুলে রেখে দিয়েছি, জানো তো। এত বাসন যেহেতু আমার লাগে না, মানে যা বাসন বার করা আছে কি এত আমার কিন্তু লাগে না, কিন্তু আবার কোনো সময় দরকার পড়লে ওই জন্য আমার একটু বাসনটা বেশিই রাখা আছে, যেহেতু আড়াইখানা মানুষ, কত বাসন লাগবে বলো, মানে বেশি লাগে না। আর ওখানে তো আমি একটা এই চাপা দিয়ে দিলাম, নাহলে ওর উপরে খুব নোংরা পড়ে, তো আবার টিকটিকিতে পটি করে, ওই জন্য একটা লুঙ্গি চাপা দিয়ে রেখে দিয়েছি। আর কালকে যেহেতু চা খাওয়া হয়েছিল, এই কাপগুলো আমি এখানটায় সাজিয়ে রেখে দিলাম। আর এই বিছানার চাদরগুলো তো সেই শনিবারের কাছে, জানো তো, যেহেতু শনিবারে শুকনো হয়নি। আর রবিবারে তো তোমার দাদাভাই ছাদে দিয়ে এসেছিলো, রবিবার শুকিয়ে গেছে। আর রবিবার তো আমার গুছানোর টাইম হয়নি, রবিবার আমি গুছাইনি, রেখে দিয়েছিলাম। কিন্তু আমি জামা কাপড় রোজের গুছিয়ে নেওয়ারই চেষ্টা করি, মানে গুছিয়ে নিই, চেষ্টা নয় গুছিয়ে নিই, কিন্তু একদমই টাইম হয়নি বলে গুছানো হয়নি। ওই জন্য আজকে সকালবেলা একবারে পরিপাটি করে গুছিয়ে আর রেখে দেবো, জানো তো। মানে চেয়ারের উপরে না এগুলো জমা হয়ে থাকলেও দেখতে একটা কেমন খারাপ লাগে। চেয়ারগুলোতে কেউ বসা হয় না বলে জামা কাপড়গুলো ওর উপরেই রেখে দিয়েছিলাম। আর মানে কেমন একটা লাগছিল, আমি বললাম যে না, আজকে গুছিয়ে ফেলতেই হবে। আর এদিকে চলে এসেছি, তোমার দাদাভাই বললাম কালকে আটা পাল্টে নিয়ে এসেছিলো, আটাগুলো চালছি, কিন্তু ওই চালুনিটাই না মানে হচ্ছে না। ওটা আমি কিনেছিলাম, আর এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের চালুনি, আমি ওটা কিনেছিলাম, কিন্তু ওটাতে দেখছি ভালো মানে হচ্ছে না, ওই জন্য সেই আমার শাশুড়ি মায়েরটাই বার করতে হলো, এটাতে আটাগুলো চেলে নিলাম। এবার আটাগুলোই দেখছি না, অন্যবারে আটাগুলো বেশ ফ্রেশ থাকে, এবারে দেখছি মানে গমের টুকরোগুলো একটু বেশিই আছে। মানে সকালবেলা তো তাড়াহুড়োতে আমার আটাগুলো চালা হয়নি, ও থেকেই আটা নিয়ে আমি রুটি করে নিয়েছিলাম, মানে মাখতে মাখতে দেখছি হাতে ঠেকছে সেই উঁচু উঁচু দানা দানা মতো। সকালবেলা তো যা হোক করে দিয়েছিলাম, এলাম বেলাতে একেবারে চেলে নেবো। আর আমি তো আটাগুলো একেবারে চেলে নিলাম, চেলে নিয়ে আমি কিন্তু আটার ঢাকনাটাকেও মানে আটার ডাব্বার ঢাকনাটাকেও পরিষ্কার করে নিচ্ছি। এই সেদিনে পরিষ্কার করলাম, কিন্তু আটার জায়গা দেখবে খুব তাড়াতাড়ি নোংরা হয়, কেন আটার গুঁড়োগুলো পড়লেই তো আটার জায়গাটা নোংরা হয়ে যাবে। আর আমি এই চালুনিগুলোও কিন্তু মুছে আর তুলে রেখে দেবো, বাইরে থাকলেই নোংরা হবে, তুলে একটা জল কাগজের মধ্যে ভরে আর রেখে দেবো। দেখতে পাচ্ছ পিছনে সবজির র্যাকের মধ্যে শাকগুলো ঝুলছে, শাকগুলো কিন্তু আমার আজকেও রান্না করা হয়নি, জানো তো। ফ্রিজেও রাখা হয়নি আর রান্নাও করা হয়নি, মানে ভাবছি কালকে করব। তোমার দাদাভাই কুমড়ো শাক ভালোবাসে, মানে কালকে ভাবছি করব, আজকেও তো আর হয়ে উঠলো না। এবার রাত্রিরে কেটে রাখলে কী হয়, সুবিধা হয়, জানো তো। শাক জিনিস দেখবে সকালে কাটতে গেলে না অনেকটা লেট হয়ে যায়, যেহেতু আমাদের ভোরবেলা রান্না, বেলায় রান্না হলে অসুবিধা হয় না, যেহেতু আমাদের ভোরবেলা রান্না রাত্রিরে কেটে রাখলেই ভালো হয়। শাকটা আমি বেশিরভাগ রাত্রিরেই কেটে রাখি, সকালের আশা করি না, জানো তো। সকালবেলা কাটতে গেলে অনেকটা লেট হয়, তারপরে শাক জিনিস দেখবে ধুতে অনেকটা টাইম লাগে, মানে অনেকবার ধরে ধুতে হয়, না হলে সেই কিচকিচ করেই থাকে।
দেখতেই তো পেলে সব কাজ তো হয়ে গেছে। আটাগুলো চেলে তারপর ভদ্র মুছে একেবারে স্নান করে নিয়েছি। স্নান সেরে তারপর পুজো করে তারপর ছাদে জামা কাপড় দিয়ে একেবারে চলে এসেছি। মানে আর ভালো লাগছে না, এবার একটু রেস্ট নেবো। মানে এবার একটু তোমার সাথে বসে কথা বলবো। সকাল থেকে যে তোমাদের সামনে একবারও আসবো, আজকে তো আসাই হয়নি। মানে শরীরটা একদম মানে যেন আর দিচ্ছে না। সকাল থেকে একভাবে কাজ হয়েই যাচ্ছে আর ভালো লাগছে না। মানে তোমার দাদা হয়তো বলে সকালবেলা রান্না হয়ে যায়, সারাদিন কী করো, সারাদিন ঘুমাই বলো, সারাদিন তো কী করি তোমরাই তো দেখতে পাও। সারাদিনে একটা সংসারে কত যে কাজ থাকতে পারে তা কিন্তু জানে না, জানো তো। একটা সংসারে যদি একটা খুঁটিয়ে কাজ করা যায়, কত কাজ বলো দেখিনি। মানে পরিষ্কার করে করতে গেলে আর রোজ কিন্তু ধুলো পরিষ্কার করতে করতে মানে মরে যাচ্ছি। মানে রাস্তা দিয়ে গাড়িগুলো যায় না, আমাদের তো রাস্তার ধারেই বাড়ি, ওই জন্য মানে প্রচণ্ড সবেতে ধুলো পড়ে, জানো তো। দুদিন না মুছলেই পুরো ধুলোতে ভর্তি হয়ে যায়, ওই জন্য মুছতে হয়। মানে একদিন দুদিন ছাড়াই মুছতে হয়। আর এখনও কাজ বাকি আছে, এখন আর আজকে আর কিচ্ছু করবো না, এবার যাবো দোকানকে। আজকে আর ভালো লাগছে না। এবার একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো। হ্যাঁ, আজকে এখানেই হাঁপিয়ে যাচ্ছি গো, আজকে আর ভালো লাগছে না। চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কালকে নিয়ে আসবো আবার নতুন একটি ভিডিও। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।